দেশের ফুটবলের নবজাগরণের ফেরিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। হামজা এলেই দেশের সমর্থকদের মাঝে তৈরি হয় উন্মাদনা। এবারও হামজা এসেছেন ঢাকায়, তবে জাতীয় দলের ব্যস্ততা নয়, বাণিজ্যিক কারণে লেস্টার সিটি মিডফিল্ডার এসেছেন দেশে। হামজার হঠাৎ বাংলাদেশ সফরে তাকে ঘিরে নতুন পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে গত 2রা মে থেকে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। নতুনদের জয়গানে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চায় বর্তমান সরকার। প্রতিভাবানদের উজ্জীবিত করতে নতুন কুড়ি স্পোর্টসের সঙ্গে হামজাকেও যুক্ত করতে চান আমিনুল হক। হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে, তাকে নিয়ে গিয়ে আমরা আমাদের সেই তৃণমূলের একদম প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ যারা তারকা খেলোয়াড় রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই আমি হামজা চৌধুরীকে। দেশের স্টেডিয়ামগুলোকে স্বরূপে ফেরাতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমিনুল হক। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামে মাদকাসক্তদের অবাধ বিচরণ রোধে নিরাপত্তা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। প্রত্যেকটি জেলা লিগকে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা আমাদের যে শেরে বাংলা কাপ আমরা যখন খেলেছি, সেই সোহরাওয়ার্দী কাপ, আমরা সেই খেলাগুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এই প্রজন্মের সাথে। সো আমরা আশা করি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ থেকে আসছে তাদের ভিড়ে আমাদের দেশীয় ফুটবলারদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যে চিন্তাধারা নিয়ে কাজ করছি, যেভাবে আমরা প্ল্যাটফর্মগুলো ওপেন করছি সবার জন্য, সো দ্যাট এখানে আমাদের সকল খেলোয়াড়দেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। প্রবাসী ফুটবলারদের ভিড়ে দেশীয়রা যেন হারিয়ে না যায় সেদিকেও সতর্ক নজর তার। জেলা লীগ চালুর পাশাপাশি শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপের মতো টুর্নামেন্ট চালুর ঘোষণাও দিয়েছেন আমিনুল হক। বিদ্যুৎ, পানি থেকে শুরু করে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম, বেশ কিছু জায়গায় আমি অনিয়ম দেখেছি এবং খুবই অপরিষ্কার দেখেছি, সেগুলো যাতে আগামীকাল থেকে কাজ শুরু করে সে বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে। এখানে আমি ইতিমধ্যে শুনেছি যে আমাদের ঢাকা স্টেডিয়ামের আশেপাশে মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়েছে। ইতিমধ্যে আমি প্রশাসনকে বলেছি যাতে এই বিষয়গুলো নিয়ে যাতে ব্যবস্থা নেয়, এবং আমরা আশা করছি যে আমরা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা যদি আরও বেশি নিরাপত্তা কর্মী বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটার আরও একটু ভালো ফল আমরা পাবো ইনশাল্লাহ। দেশের ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান আমিনুল হক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।